খুব ধ্যান দিয়ে শ্রবণ করবেন। পাপ সবার আগে জেনে নিন, পাপ যদি কেউ না জেনে করে তাহলে তাকে শাস্তি পেতে হয় না, হয় না? আর জেনে করলেও শাস্তি পেতে হবে, না জেনে করলেও পাপ পাপই। জেনে করলেও শাস্তি পাবেন আর না জেনে করলেও শাস্তি পাবেন। তাই পাপ থেকে মুক্তি লাভ করবার জন্য আমাদের বড় সতর্ক হতে হবে। এর জন্যে মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বারবার বললেন, সাধু সাবধান। সাধু চোরকে বললেন না, কাকে বললেন? কারণ তোমার হাতে যদি কোনো অপরাধ হয়ে যায় তাহলে বড় কষ্ট। তোমাকে দেখে সবাই শিখবে, আর তুমি যদি অপরাধ করো তাহলে কি হয়ে যাবে? তাই সাধুকে বারবার বললেন সাবধান। ধ্যান দিন, মহাভারতের যুদ্ধে হাজার লক্ষাধিক চরিত্র রয়েছে। এই চরিত্রগুলো বিশ্লেষণ করলে বড় করুণ মা। যার নিয়ে আপনাদের কষ্ট হচ্ছে, অল্প জায়গা, তাতে এত গাদাগাদি, আবার এত গরম সহ্য করা যাচ্ছে না, কিন্তু তাও একটু কষ্ট করে ধৈর্য ধরে বসুন। এই মহাভারতে লক্ষাধিক হাজার চরিত্রের এক একটা চরিত্র এক এক রকম, এবং প্রত্যেকটি চরিত্রের মৃত্যু দেখবেন, প্রত্যেকটা চরিত্রের শেষ যাত্রা বড় সবাইকে বেদনা দেয়। এক একজন এক একভাবে তার শেষ যাত্রা। হ্যাঁ, আর এই মহাভারতের ভিতরে সব থেকে যিনি আজন্ম ব্রহ্মচারী, তেনার নাম কি? দেবব্রত ভীষ্ম, গঙ্গার ছেলে। কি খেয়ে ব্রহ্মচার্য পালন করতেন জানেন? কোনো ফলমূল নয়, আজন্মকাল পঞ্চগব্য খেতেন। দুধ, দধি, ঘি, গোময়, গোমূত্র, এই 5 জিনিস একসাথে মিশিয়ে প্রতিদিন 1 গ্লাস পান করতেন। এই ছিল তার আহার। এছাড়া তিনি জগতের কোনো ফল মূল কোনো কিছু গ্রহণ করেননি। আজ অবধি সনাতন ধর্মে এত কঠিনভাবে ব্রহ্মচার্য আর কেউ পালন করেনি। তার জন্যে ভীষ্মদেবের উদ্দেশ্যে দামোদর মাসের শেষের 5 দিন শুদ্ধ ভক্তরা ব্রত পালন করে। ভীষ্ম পঞ্চ ব্রত জানেন? হ্যাঁ, উত্থান একাদশী থেকে রাস পূর্ণিমার 5 দিন পালন করে ভীষ্ম পঞ্চ। 5 দিনে 5টা জিনিস খেতে হয়। একদিন গোময়, একদিন গোমূত্র, একদিন দুধ, একদিন দধি, একদিন ঘৃত। যারা কঠিনভাবে ব্রহ্মচার্য করে এই ভীষ্ম পঞ্চব্রত করেন। এই মহাভারতে সব থেকে ন্যায় এবং নিষ্ঠাবান ছিলেন ভীষ্মদেব। কিন্তু কি আশ্চর্য জানেন? মহাভারতের সব থেকে কঠিন এবং বেদনাদায়ক মৃত্যু হয়েছিল ভীষ্মদেবের। কতদিন শরশয্যায় ছিলেন? জোরে বলুন। হ্যাঁ, 54 দিন। 54 দিন পর্যন্ত শরশয্যায় ছিলেন। শরশয্যা মানে বোঝে? তীর, সারা গায়ে তীর ঢুকেছিল, তীরের ভিতরে শুয়েছিল। কটা তীর ঢুকেছিল? 1008টা তীর। সমস্ত তিল পরিমাণ ফাঁক ছিল না, সমস্ত দেহ ক্ষতবিক্ষত। তার ভিতরে অতগুলো দিন ভীষ্মদেব শরশয্যায় শুয়েছিলেন। ভগবান এক এক করে সবাই দেখতে এসেছে। ভগবান শ্রীকৃষ্ণ দেখতে এসেছেন। ভীষ্মদেব জানতেন যে কৃষ্ণই স্বয়ং ভগবান। যখন ভগবান শ্রীকৃষ্ণ দেখতে এসেছেন, ভীষ্মদেবের 2 নয়ন থেকে জল গড়িয়ে পড়ছে। ভগবান জিজ্ঞেস করছেন, ভীষ্ম তুমি কাঁদছো কেন? তোমার কি খুব যন্ত্রণা হচ্ছে? চিন্তা করেন মা, আমাদের গায়ে হাতে পায়ে যদি একটা কাঁটা ফোটে, একদিন যদি না বের করি কেমন লাগে? আর অতগুলো তীর যদি ঢুকে থাকে তাহলে তার কি? ভগবান জিজ্ঞেস করছে, তোমার কষ্ট হচ্ছে? তোমার নয়নে জল কেন? ভীষ্মদেব বললেন, প্রভু আমার গায়ে তীর ফুটেছে তার জন্যে আমার কষ্ট হচ্ছে না। আমার কষ্ট হচ্ছে এই জন্যে যে আজ জগতের ঈশ্বর আমার কাছে এসেছে, কিন্তু তাকে আমি প্রণাম করব,
সেই সাধ্য আমার নেই। প্রভু, আমার হাতগুলোর মধ্যেও তীর ঢোকা, এমন টান হয়ে রয়েছে, দেখেছেন ভীষ্মদেবের সরসজ্জার ছবি। বলছে তুমি এসেছো, তোমায় যে প্রণাম করব, আমি এমন হতভাগ্য, আজ সেইটুকু আমার নেই। তীরের যন্ত্রণায় আমার কষ্ট না, আমার কষ্ট না, তুমি এলে কিন্তু তোমায় প্রণাম করতে পারছি না। ভীষ্মদেব বললেন, গোবিন্দ একটা কথা বলবো? বলো। প্রভু, আমি তো এ জীবনে কোনো ধরনের পাপ করিনি। ভীষ্মদেবও ছিলেন জ্যোতিষ্বর। প্রভু, আমি আমার 100 জন্মের কথা জানি, 100 জন্মের ভিতরেও তো আমি কোনো পাপ করিনি। এমন কঠিন শাস্তি কেন ভগবান আমার জন্যে? বলবে। শাস্তি দিচ্ছ তাতে আমার আপত্তি নেই, কিন্তু কেন একটু জানতে চাই। ভগবান বললেন, ভীষ্মদেব, 100 জন্মের আগে তোমার আরেকবার জন্ম হয়েছিল। সেই জন্মে তোমার নাম ছিল জয়ন্ত। সেই জন্মে তুমি বিবাহ করতে যাচ্ছিলে মাঘ মাসে, আর রাস্তার মধ্যে একটি সাপ শুয়েছিল। ভীষ্মদেব বলে, আমার সে জন্মের কথাও মনে আছে। রাস্তার মধ্যে সাপ ছিল, বরযাত্রী সবাই বলল সাপটাকে মেরে ফেলো। আমি বলেছিলাম, না, জীব হত্যা মহাপাপ, ওকে মেরো না। আমি সাপটাকে তীর কাঠি দিয়ে উঠিয়ে পাশের জঙ্গলে ছুঁড়ে মেরেছিলাম। ভগবান বলে, হ্যাঁ, এই তো তোমার মনে আছে। ভীষ্ম, তুমি যে সাপটাকে জঙ্গলে ছুঁড়ে মেরেছিলে, তারপরে সাপের কি হয়েছিল তুমি জানো? ভীষ্ম বললেন, না প্রভু। বলে, ওই সাপটাকে যে ছুঁড়ে মেরেছ, ওই জঙ্গলের ভিতরে ছিল বেদ গাছ। বেদ গাছ চেনেন মা? যার গা পাতা সব জায়গায় কাটা। ওই যে তুমি ছুঁড়ে মেরেছ, আর সাপটা গিয়ে সেই বেদ কাটার মধ্যে পড়ে যায়। সাপটার সারা গায়ে বেদ কাটা ফুটেছিল, 1008টা বেদ কাটা ফুটেছিল। সাপটা যন্ত্রণায় 54 দিন ওই বেদ কাটার মধ্যে ছটফট করেছিল। 54 দিন পরে সাপটা মারা গিয়েছিল। সেই পাপের ফলে আজ 100 জন্ম পর তোমাকে এই তীর সরসজ্জায় থাকতে হচ্ছে। ওমা, ভীষ্মদেব সেদিন জেনে পাপ করেছিলেন, শাস্তি কি তাকে মাপ করল? তাই পাপ করলে তার শাস্তি আমাদের মাপ করে না। হ্যাঁ, আমার বড় কষ্ট লাগে যখন এমন অনাচার দেখি, তখন খুব কষ্ট লাগে। কিন্তু আপনাদের তো কিছু বলতে পারি না, তাহলে আপনারা কষ্ট পেয়ে আর আসবেন না। তাই যারা আমার নিজের লোক আছে, ওদেরকে শাসন করি। হ্যাঁ, ওদেরকে জোরে কথা বলি। ওই যে একটা প্রবাদ আছে না, বউকে মেরে ঝিকে শিক্ষা দেয়া। এছাড়া তো আর গতি নাই, কারণ ঝিকে মারলে তো আর বাপের উপরে তার কোনো টান থাকবে না। তখন কি করব? কালকে আপনারা সবাই মিলে গলার প্রসাদী ফুলের মালাগুলো কে কে করেছেন আমি সব জানি। হ্যাঁ, কে কে করেছেন সব দেখেছি। বারবার নিষেধ করেছি, কিন্তু তাও আপনারা কি করছেন? সেই প্রসাদী মালা, গলা থেকে মালা ফুলগুলো নিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছেন। এই আসরে নয়, আরও অনেক জায়গায় এমন হচ্ছে। আমি মোবাইলে দেখি। আমি সারাটাক্ষণই যতটা সময় ফ্রি থাকি পাঠ শুনতে খুব ভালোবাসি। আমি দেখি যখন কোনো ভাগবত বক্তা আসে, তার সাথে যারা যারা আসে সবার গলায় মালা দেয়, আর সেই মালা থেকে ফুল খুলে ছুঁড়ে ছুঁড়ে মারছে। শুনুন এই প্রসাদী মালার মহিমা কি। প্রথম শ্লোকে বললেন, অর্চিতস্ব হরেহ মল্লম গন্ধায়ম বা যাহা পরিত্যজ্যতে অবজ্ঞায়া স্বা পাপাত্মা নরকে পতিত ধ্রুবম। যে ব্যক্তি ভগবান হরির
পূজিত মালা, গন্ধ, ফুল, চন্দন অবজ্ঞা করে ত্যাগ করে, সে মহাপাপী হয়ে নিশ্চিতভাবে নরকে পতিত হয়। আমরা দেখি অনেকের গলায় মালা পরায়, কিন্তু মালাটার উপরে সে বিরক্ত হয়ে যায়, আর বিরক্ত হয়ে মালাটাকে খুলে মাটিতে, কিন্তু ভুলে গেছে ওই মালাটা ভগবানকে পরানো হয়েছিল। এটা যে কোনো পুষ্পমাল্য আপনাদের গলায় আগে পরানো হয় না, ওই মালাটা আগে ভগবানকে, ভাগবতকে নিবেদন করা হয়, তারপরে সেই প্রসাদী মালাটা ভক্তদের গলায় পরানো হয়। এই প্রসাদী মালাকে কি করতে হয় পরের শ্লোকে বললেন, নৈবা তজ্জায়ম হরেরহমল্লম নৈব তজ্জায়ম বিভূষণম ধর্মায় স্থিরসি ভক্তাতু সর্ব পাপ প্রণশনম। এই শ্লোকে বললেন ভগবানের মালা বা অলংকার কখনো ত্যাগ করা উচিত নয়। কেউ যদি কৃপা করে তোমায় ভগবানের কোনো পুষ্প, মাল্য বা অলংকার, বস্ত্র আদি দিল, কোনো সময় ওটা ত্যাগ করো না। বলে কি করব? ধৈর্যম স্থিরসি ভক্তা, হে ভক্ত ধৈর্য ধরে সেই পুষ্প মাল্য যদি পারো শিরে ধারণ করে রেখে দাও, শিরে ধারণ করে রেখে দাও। ত্যাগ করা তো দূরের কথা, গ্রহণ তো বললেন ভগবানের নিবেদিত পুষ্পমাল্য শিরে ধারণ করতে হয়। বড় ভাগ্যবান যদি কেউ ভগবানের একটা প্রসাদী মালা পাও, আর সেই মালাকে করছো অবজ্ঞা। পরের শ্লোক কি বলল? পাদেন স্পর্শতা মালম হরের চর্চিতম উত্তমম স্বাপাপি মহাদশি নরকাম জাতি নিশ্চয়ম। যে ব্যক্তি ভগবান হরির অর্চিত পবিত্র মালাকে পায়ে স্পর্শ করে, জেনে রেখো সে মহাপাপী, গুরু দোষে যুক্ত হয়ে পিতৃপুরুষগণ সহ নরকে গমন করেন। ভগবানের প্রসাদী পুষ্প মালা যদি পায়ে লাগে, তাহলে কোথায় যেতে হয়? শুধু একা যাবেন? কাকে নিয়ে? পিতৃপুরুষগণ সহ। কালকে যারা এই পাপ করেছেন, গলার মালা থেকে ফুল ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। এখানে ভগবানকে ফুল দেয়া হয়েছে, থালার মধ্যে রাখা হয়, সেই প্রসাদী ফুল নিয়ে সবাই মিলে ছুঁড়ে মারছেন। আর সেই ফুল যার যার পায়ে লেগেছে তার কোথায় যেতে হবে? যদি না জেনে করে তাহলেও নরকে। হ্যাঁ, তাই ভগবানের এই প্রসাদী মালা বড় দুর্লভ, ভগবানের এই প্রসাদী পুষ্প বড় দুর্লভ। পাঠের শেষে এই যে পুষ্পটা নেন, কি করেন? এ নাসিকায় ঘ্রাণ নিতে হয়। ওই পুষ্পটুকু যত্ন সহকারে বাড়িতে নিয়ে যেতে হয়। যারা যারা আসেনি পাঠ শুনতে, সবাইকে পুষ্পটুকু নিয়ে নাসিকায় ঘ্রাণ নেয়াতে হয়। কেন? এ আমার গোবিন্দের চরণের পুষ্প। ওই ঘ্রাণ যদি দেহের ভিতরে যায়, তোমার এই অন্তরের কলৌষটাগুলো দূর হয়ে যায়। পরের শ্লোক কি বলল শুনুন, আরো আছে, কত শুনবেন। বড় তো কষ্ট পেয়েছিলাম আমি, মোটেই অসুস্থ নয়। হ্যাঁ, শরীর অসুস্থ হলে আমার কিছুই করতে পারে না, কিন্তু আমার মন যদি অসুস্থ হয়ে যায়, আর আমি সামনে এক পা বাড়াতে পারি না। হ্যাঁ, হরিদাসকে জিজ্ঞেস করেছিল না প্রভু, হরিদাস বলেছিল অসুস্থ শরীর নয়, অসুস্থ মোর মন। তাই মন অসুস্থ হয়ে গেলে চলা বড় কঠিন হয়।
পরের শ্লোকে বললেন, হরে পূজেত পুষ্পাণি মাল্যম বাপদ আয়ক্ষেপ্তায় অবজ্ঞায় কৃতম পাপম ব্রহ্ম হত্যা সমম এ স্মিতাম। এই শ্লোকে বললেন, যে ব্যক্তি হরির পূজিত ফুল বা মালা পদয় আহা ক্ষিপ্তায়া, ভগবানের পূজিত ভগবানের সেবিত পুষ্প বা মাল্য যদি কারো পায়ে লাগে কিংবা নিক্ষেপ করে, সে ব্রহ্ম হত্যার পাপে জর্জরিত হয়ে নরকে বাস করে। হ্যাঁ, বাস করে মা। এই পুষ্পমাল্যের মাহাত্ম্য তো স্বয়ং ইন্দ্রই বুঝতে পারেননি। ভাগবতে রয়েছে এই ভগবানের প্রসাদী পুষ্পমাল্যের মাহাত্ম্য, স্বয়ং ইন্দ্র বুঝতে পারেনি। আপনাদের দোষ দিলে কি হবে? দোষ তো আমার, কারণ আমি আপনাদের বোঝাতে পারিনি এই পুষ্পের কি মাহাত্ম্য। দুর্বাসা মুনি একবার ভগবান শ্রীহরিকে দর্শন করতে গোলকে গেলেন। আর গোলকে যখন গেলেন, দুর্বাসাটা কিন্তু পরম শান্ত, অভিশাপ দিতেন, ক্রুদ্ধ, কিন্তু তার রাগ কোনো সময় বিফলে যেতেন না। তার রাগে জগতের কোনো না কোনো মঙ্গল হতো। দুর্বাসা হলো শিবের অংশ। হ্যাঁ, শিব ঠাকুরের অংশ দিয়ে জগতের সৃষ্টি হয় দুর্বাসা। ওই যে ওখানে আছে তেন্নাথ ঠাকুর, জানেন তেন্নাথ ঠাকুরের সৃষ্টি কিভাবে হলো জানেন? এই যে কালকে বলেছিলাম, প্রতিদিন পারি না ভিড়ে সব কটা মন্দিরে প্রণাম করতে, ইচ্ছে করে সব জায়গায় গিয়ে প্রণাম করি, কিন্তু আপনারা আগে এসে বসে পড়েন। আজ খালি দেখে বললি আজ আর ফেল করা যাবে না, সব কয় জায়গায় প্রণাম করব। ওখানে প্রণাম করতে গিয়ে দেখি কলকি। আবার যদি আসি তাহলে কলকি বলবো। এই তেন্নাথ ঠাকুর, ইনি কে? এনার সম্বন্ধে জানেন? ওখানে কলকি রেখে দিয়েছেন মাতা অনুসুয়া এবং ঋষি অত্রির পুত্র। তিনজন এসেছিলেন পরীক্ষা করতে। বিষ্ণুর অংশ থেকে হয় দত্তাত্রেয়, আর দত্তাত্রেয় ওই তেন্নাথ ঠাকুর। আর শিবের অংশ থেকে হয় দুর্বাসা, ব্রহ্মার অংশ থেকে হয় চন্দ্র। পরের বারে বলবো, আজ বলবো না তেন্নাথ ঠাকুর কে। হ্যাঁ, ধ্যান দিন। এই দুর্বাসা মুনি ভগবানকে দর্শন করে আসছেন, আর ভগবান কাছে যখন গেল, ভগবান বললেন, দুর্বাসা তোমাকে আমি কি দেব? তোমাকে দেওয়ার মতো আমার কিছুই। ভগবান তার গলার প্রসাদী পুষ্পমাল্য দুর্বাসাকে দিলেন। হ্যাঁ, এই যে মালাগুলো পরানো হয়েছে, এগুলো কি আগে আমার গলায় পরানো হয়েছে? আগে কাকে দেয়া হলো? ভগবানকে, ভাগবতকে দেয়া হলো। আপনাদের গলার মালাগুলো ভগবানকে, ভাগবতকে দেয়া হলো। ভাগবত আর ভগবান কি আলাদা? দ্বাদশ স্কন্ধে ভাগবত আর ভগবানের দ্বাদশ অঙ্গ। ভগবান সেই তার নিজের গলার মালা দুর্বাসাকে দিলেন। দুর্বাসা সেই মনের আনন্দে গোবিন্দের প্রসাদী মালা পেয়ে আসছেন। তো যখন আসছে, আসার পথে স্বর্গ বেজেছে। কোথাও কি বেজেছে? স্বর্গ। স্বর্গের রাজা হলেন ইন্দ্র। ইন্দ্রের বড় অহংকার, কারণ তার কাছে বাস করে মা লক্ষ্মী। যার কাছে মা লক্ষ্মী আছে তার কোনোদিন কিছুতে ঠেক লাগে? তো ইন্দ্র স্বর্গ দিয়ে যখন দুর্বাসা আসছে, ইন্দ্র মনে মনে বলছে, এই ঋষি বড় ক্রোধী, তাড়াতাড়ি যাই, এনার সেবা যত্নটা আগে করি। যদি কিছু ভুল হয়ে যায় তাহলে আর রেহাই নেই। ইন্দ্র তাড়াতাড়ি করে দুর্বাসাকে স্বাগত জানালেন, বসতে আসন দিলেন। দুর্বাসার হাতের কমণ্ডলু আর দণ্ড এটা নিয়ে ইন্দ্র বললেন, দিন বাবা, এটা আমার কাছে দিন, আমি পাশে রাখছি। এক পাশে রাখলেন। দুর্বাসার খুব সেবা যত্ন করলেন, উত্তম আসনে বসতে দিলেন, চরণ ধৌত করলেন।
হ্যাঁ, উত্তম আহারের ব্যবস্থা করলেন। দুর্বাসা তো খুব খুশি, কিন্তু ইন্দ্রের মন যে পরিবর্তন হয়নি তা তো আর দুর্বাসা জানে না। এত খুশি, দুর্বাসা বললে, ইন্দ্র তুমি এত ভালো হয়ে গেছ। দুর্বাসা কি করলেন, বলে তোমার এই সেবা যত্নে আমি বড় খুশি, কিন্তু তোমাকে আমি কি দেব? তোমার নেই এমন কিছু নেই, স্বর্গের রাজা তুমি, তোমার তো সব আছে, তোমায় কি দেব? দুর্বাসা খুশি হয়ে বললেন, এই মালাটা দে। গোবিন্দের গলার প্রসাদে মালাটা খুলে দুর্বাসাকে পরিয়ে দিলেন। নাও দুর্বাসা, এ কোনো সাধারণ মালা নয়, আমার গোবিন্দের প্রসাদী মালা। ইন্দ্রের গলায় পরিয়ে দিলেন। দুর্বাসা চলে গেলেন, কিন্তু মন ভুলে কমণ্ডলুটা রেখে গেছেন। এদিকে দুর্বাসা যেই চলে গেছে, ইন্দ্র বলে, আমার এত মণি মুক্তা সোনা দানা এ ফুলের মালা দিয়ে আমি কি করব? ইন্দ্র কি করেছেন, গলার সেই পুষ্পমালা খুলে ইন্দ্রের বাহন হাতির গলায় পরিয়ে দিয়েছে। ওমা, হাতি কোনোদিন ফুলের মালার মাহাত্ম্য বোঝে? হাতি কি করেছে, সেই ফুলের মালা সুরের আগায় জড়িয়ে পা দিয়ে ছিঁড়ে সারা রাজ্যে ঘুরে ঘুরে ছড়াচ্ছে। হ্যাঁ, আমাদের দশাও হয়েছে সেই, মালা দিতেই আমরা জানি না। তাই যাদের গলায় মালা দিলে মালার মূল্য বুঝবে, আমার মনে হয় তাদের গলায় এখন থেকে মালা পরানো উচিত। ইন্দ্র কি করলেন, মালার মাহাত্ম্য বুঝলেন না, হাতির গলায় দিয়ে দিলেন। আর হাতি সেই মালা নিয়ে সমস্ত জায়গায় ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে। এদিকে কিছু দূর যাওয়ার পরে দুর্বাসা দেখে যে কমণ্ডলু আনতে ভুলে গেছি। দুর্বাসা আবার ফিরে গেলেন স্বর্গে। আর স্বর্গে গিয়ে দেখেন সেই গোবিন্দের প্রসাদী মালা সারা বাড়ি ছড়ানো, আর সবাই মিলে পাড়াচ্ছে। দুর্বাসাকে কি আর থামানো যায়? দুর্বাসা ক্রুদ্ধ হয়ে গেলেন, এত বড় সাহস ইন্দ্র, তোমার স্বর্ণদানা আছে বলে আমার গোবিন্দের মালার মাহাত্ম্য বুঝলে না। আমি অভিশাপ দিলাম, এখনই এই জগতের লক্ষ্মী ধ্বংস হয়ে যাক। সঙ্গে সঙ্গে স্ত্রী লক্ষ্মী ধ্বংস হয়ে গেল। ওই যে দুহাত হালা লক্ষ্মী দেখেন এমনি করে বসে আছে, ও লক্ষ্মী এখন আর নেই। লক্ষ্মী হলেন 8 প্রকারের। ওই লক্ষ্মী দুর্বাসার অভিশাপে ধ্বংস হয়ে যায়। সমস্ত দেবতারা স্ত্রীহীন হয়ে যায়, কারো সৌন্দর্য রইল না, আর সোনা দানা জগতে কোনো ধন সম্পদও রইল না। কোথায় পাওয়া যাবে সেই লক্ষ্মী? সবাই লুটিয়ে পড়লেন দুর্বাসার চরণে, হে ঋষিবর ক্ষমা করে দিন, আমরা এই প্রসাদী মালার মাহাত্ম্য বুঝতে পারিনি। চিন্তা করতে পারছেন, সেই প্রসাদী মালার অবমাননার জন্য সমস্ত ভূলোকের লক্ষ্মী ধ্বংস হয়ে গিয়েছিল। হ্যাঁ, তখন সবাই মিলে দুর্বাসার চরণে লুটিয়ে পড়লেন, আমরা এই প্রসাদী মালার মাহাত্ম্য বুঝতে পারিনি, কি করে আবার লক্ষ্মীকে ফিরে পাবো? তখন বললেন, তোমরা সমুদ্র মন্থন করো, সমুদ্র থেকে যতগুলো রত্ন উঠবে তার মধ্যে একটি হবে মা লক্ষ্মী। বলে, তাতে তো অনেক সময় লাগবে, ততদিন পর্যন্ত যদি পৃথিবীতে লক্ষ্মী না থাকে সব তো ধ্বংস হয়ে যাবে। তখন মা লক্ষ্মী দৈববাণী কবরে বলল, আশ্বিনের পূর্ণিমার দিন যারা যারা জেগে থাকবে আমি তাদের কাছ থেকে যাব না। আমার আশ্বিন মাসে যে লক্ষ্মী পুজো হয়, এই পুজোর নাম কি? প্রত্যেক মাসেই লক্ষ্মী পুজো আছে। আশ্বিন মাসের লক্ষ্মী পুজোর নাম কি? কোজাগরী। মা লক্ষ্মী বললেন, এই আশ্বিনের পূর্ণিমার দিন যে জেগে থাকবে আমি তার ঘরে ঘরে যাব, তার ঘরের লক্ষ্মী নষ্ট হবে না। আপনারা জানেন কি না জানি না, লক্ষ্মী পুজোর দিন এর জন্য ঘুমাতে নেই, একটা প্রদীপ জ্বালিয়ে রাখে। কি রাখেন? তো এখন লাইট জ্বালিয়ে রাখে, আর আগের দিনে মায়েরা প্রদীপ জ্বালিয়ে রাখতো, হ্যারিকেন
জ্বালিয়ে রাখতো। কি বলে? নতুন বউ একা একা রাখতে নেই, তাই প্রদীপ জ্বালিয়ে রাখে, এই বলে না? আদৌ ওসব ভুল কথা। ওদিনকে রাত্রবেলায় প্রদীপ জ্বালিয়ে প্রত্যেক নারীকে রাত্রি জাগরণ করতে হয়। আর যেই নারী রাত্রি জাগরণ করে থাকে, মা লক্ষ্মী তার গৃহে প্রবেশ করেন। আর রাত্রি জাগলে তো অবশ্যই প্রদীপ জ্বালাতে হয়। তাই কোজাগরী পূর্ণিমার দিন যেই বাড়িতে সারা রাত প্রদীপ জ্বলে, মা লক্ষ্মী সেই বাড়িতে যায়, ওই বাড়ি থেকে আর 1 বছরে তিনি যান না। এর জন্যে ওই লক্ষ্মী পূজার নাম কো মানে কে, জাগরী মানে জেগে আছো। হ্যাঁ, এই প্রসাদী মালাকে অবমাননা করার ফলে ইন্দ্রের স্বর্গ পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল। তাই আপনাদের বড় ধ্যান দিতে হবে, ভগবানের এই প্রসাদী মালা কোনো সাধারণ বস্তু নয়, একে মাথায় রাখার বস্তু। পাঠের পরে আপনারা তো জানেনই না এই মালার মাহাত্ম্য, এই মালার যে কি অপূর্ব মাহাত্ম্য। ভগবানের এই প্রসাদী মালা, গোবিন্দের প্রসাদী মালা আরো মহামূল্যবান হয় যখন কোনো ভক্তের কণ্ঠে গলায় ওই মালা পরানো হয়। ভক্তের গলায় যখন ওটা পরানো হয় তখন ওটা মহাপ্রসাদী মাল্যে পরিণত হয়। আর সেই প্রসাদী মালা যদি কেউ সযত্নে গৃহের মধ্যে রাখেন, এই যে ঘরের ভিতরে অনেক অশান্তি, ঝগড়া ঝাঁটি, তারপরে বিভিন্ন আছে না যারা তান্ত্রিক, কালো জাদু, কত কি হয়। ঘরের ভিতরে যদি কোনো শুদ্ধ ভক্তের নির্মাল্য প্রসাদী মালা ঘরের 4 কোণায় রেখে দেয়া হয়, ওই ঘরের ভিতরে কোনো সময় অশান্তি হয় না। যদি ওই গৃহের মধ্যে কেউ কোনো কালো জাদু কিছু করে থাকে, ওই প্রসাদী মালাগুলো ধীরে ধীরে শুকায় এবং যত জাদুটোনা কালো জাদু আছে ওই অশুভ শক্তিগুলো সাথে সাথে নষ্ট হয়ে, আর সেই মালাকে ছিঁড়ে বিড়ে এই সমস্ত করছেন। হ্যাঁ, এ মালা এমন ছেঁড়ার নয়, এ মালা যত্ন করে মাথায় করে গৃহে নিয়ে যান। দেখবেন কোনো শুদ্ধ ভক্তের গৃহে গিয়ে লক্ষ্য করে দেখবেন ঘরের কোনো না কোনো কর্নারে শুকনো মালার টাল পড়েছে। কেন জানেন? ওই যেখানেই তারা পাঠ কীর্তনে যায় কোনো ভক্তের কণ্ঠের মালা নিয়ে আসে, কারণ ওই মালার সাথে অনেকক্ষণ ধরে ভক্তের স্পর্শ ছিল। আর ভক্তের স্পর্শ করা কোনো বস্তু গৃহের মধ্যে রাখলে সেই গৃহে কোনো সময় অশুভ হতে পারে না। তাই ভগবানের এই প্রসাদী মাল্য ফেলবার নয় মা, মস্তকে ধারণ করে রাখবার বস্তু। স্বয়ং ইন্দ্র বুঝতে পারলেন না সেই মালার মহিমা, লুটিয়ে পড়েছিলেন সেদিন যে বুঝতে পারিনি প্রভুর প্রসাদী মালার এমন মহিমা। তাই আমাদের সকলকে বুঝতে হবে ভগবানের এই প্রসাদী পুষ্পের কি মহিমা। এই পুষ্প ছিঁড়ে ছিটানো যাবে কি জানেন? কেউ যদি আমার, বিশেষ করে আমার চরণে পুষ্প দেয়, আমার অনেক কষ্ট লাগে। একটা গ্রন্থ আছে পুষ্প চয়ন পদ্ধতি, কোন ফুলের কিভাবে সৃষ্টি, কিভাবে পুষ্প চয়ন করতে হয়, কোন ফুল কোন দেবতার পুজোয় লাগে, এই নিয়ে গ্রন্থটা। ওখানে লেখা আছে ফুল হয়ে জন্মগ্রহণ করতে হলে 7 জন্ম তপস্যা করতে হয়। কয় জন্ম? 7 জন্ম তপস্যা করার ফলে 1 জন্মে ফুল হয়ে ফোটা। চিন্তা করেন, এখানে কেউ আছেন যে বলতে পারবেন আমি সকালবেলায় ভগবানের চরণ ধরেছি, আর যতক্ষণ পর্যন্ত ভগবান শয়ন না গেলেন ততক্ষণ পর্যন্ত তার চরণে ছিলাম? আছেন এমন কেউ? আছেন যে সকালবেলায় চরণ স্পর্শ করেছি আর যতক্ষণ গোবিন্দ শয়নে যায়নি অতক্ষণ তার চরণ ধরেছিলাম?
একজনকেও খুঁজে পাওয়া যাবে না, কিন্তু মন্দিরের ওই পুষ্পটা ও আছে। ও সকালবেলায় ভগবানের চরণে যায়, আর ভগবান শয়ন পর্যন্ত গোবিন্দের চরণে থাকেন। ও কোনো সাধারণ কেউ নয়, কোনো শুদ্ধ ভক্ত 7 জন্ম পর্যন্ত তপস্যা করে গোবিন্দকে ডেকে প্রার্থনা জানায়, প্রভু এক জন্মে যেন পুষ্প হয়ে ফুটি, আর পুষ্প হয়ে যেন তোমার চরণে গোটা দিন থাকতে পারি প্রভু। তাই যখন কোনো জায়গায় গিয়ে দেখি অমন পুষ্প দেয়, তা আমি সবাইকে বলি কি, আমার চরণে পুষ্প দিও না। বিশেষ করে সবাইকে বললে তো শোনে না, যারা আমার ভক্ত শিষ্য আছে এদের কাছে তো আমি সব সময় এক দাবি যে কোনো সময় আমার চরণে পুষ্প দেবে না। কারণ ও তো বড় আশা করে ফুটেছে আমার গোবিন্দের চরণে যাবে বলে। আমার মতো মহাপাপীর চরণে দিয়ে কেন ওর আশা নৈরাশ করে দিচ্ছ? ওকে গোবিন্দের চরণে দাও, আমার মতো অসুরের চরণে দিও না। ও কত জন্মের অভিলাষী গোবিন্দের চরণে যাবে বলে। অনেকে বলে, বাবা আমাদেরও তো ইচ্ছে হয় আপনার চরণে দেই। আমি বলি না, যদি দেয়ার ইচ্ছে হয় তাহলে আমার হাতে দাও, চরণে নয়, আমার হাতে দাও। তোমার ইচ্ছেও পূর্ণ হলো আমার হাতে দিলে, এবার আমি সেই ফুল নিয়ে গোবিন্দের চরণে দিলাম। তোমার ইচ্ছা পূর্ণ হলো, আমার ইচ্ছা পূর্ণ হলো, পুষ্পের ইচ্ছাও পূর্ণ হলো। ও যে আমার গোবিন্দের চরণে যাওয়ার জন্য এসেছে। হ্যাঁ, তাই যখন কেউ এমন পুষ্পগুলোকে অবমাননা করে, এমন ছিটায়, আমার খুব কষ্ট লাগে। হ্যাঁ, ও যে বাসর ঘর সাজায় না ফুল দিয়ে, ফুল দিয়ে সাজায়, তো আমার মনে হয় ওগুলো মহা মহা অপরাধ। ওই ফুলগুলো দিয়ে আমার গোবিন্দকে সাজাও। ওরা যে বসে আছে গোবিন্দের চরণে যাবে বলে, আমাদের মতো পাপী তাপির চরণে যাবে বলে নয়। ও গোবিন্দের চরণে যাবে বলে মালা দিলে আমার আনন্দ লাগে, কারণ এ আমার গোবিন্দের প্রসাদী, এ আমার গোবিন্দের গলায় ছিল। যতক্ষণ একে ধরে রাখতে পারি মনে হয় আমার প্রভুর সঙ্গেই জুড়ে আছে। কিন্তু চরণে দিও না। তাই একটু মন দিয়ে ভাবুন মা, এ জগতে যে প্রকৃত কৃষ্ণ ভক্ত সে শুধু নিজের কথা ভাবে না, জগতের প্রত্যেকের কথা ভাবে। তাই এমন করে ওই ফুলটার কথাও ভাবা উচিত যে ও আমার গোবিন্দের চরণে যাক, ওর জীবন ধন্য হয়ে যাক। হ্যাঁ, ওর জীবনটা পূর্ণ হয়ে যাক। ও যে কতদিন ধরে ফুটেছে না, সেই গাছে এতটুকু কলি থেকে ধীরে ধীরে বড় হয়ে প্রস্ফুটিত হয়েছে। যেদিনও ফুটেছিল সেদিন ওর মনে কত আনন্দ, আজ আমি গোবিন্দের চরণে যাব। আর সেদিন যদি গোবিন্দের চরণে না গিয়ে আমার মতো এক অসুরের চরণে দিয়ে দেয়, তাহলে ওর জীবনটা কেমন বৃথায় কেটে গেল। তাই যাদের ঘরে আমার চিত্রপট আছে রাখেন শখ করে, যেরকমভাবে বিশেষ অনুরোধ, আমার চরণে কোনো দিন পুষ্প দেবেন না। হ্যাঁ, যদি দেয়ার হয় আমার নাম নিয়ে সেই পুষ্পটা গোবিন্দের চরণে দিয়ে দিয়েন। হ্যাঁ, কারণ ও ভগবানের সেবায় লাগুক, আর এ জগতে যে গোবিন্দ সেবায় লাগবে সেই উদ্ধার হয়ে যাবে। আর যতদিন পর্যন্ত গোবিন্দ সেবায় না লাগা হবে ততদিন পর্যন্ত আমরা উদ্ধার হতে পারবো না। এই যে কাল ভোগরাগের কথা বললাম, গোবিন্দকে অন্ন দেয়া, ব্যঞ্জন দেয়া, ফল মূল শাকসবজি দেয়া, এগুলো কেন দেয়া? ওই যে ও অন্ন জন্ম পেল, যতদিন পর্যন্ত গোবিন্দের ভোগে না লাগবে ততদিন পর্যন্ত ওকে আসতে হবে। যেই জন্মে ও অন্ন হয়ে গোবিন্দের ভোগ পাত্রে যাবে সেই জন্মে ও উদ্ধার হয়ে যাবে, আর ধরাধামে আসতে হবে না। ভগবানের
এই প্রসাদী নির্মাল্যের কি মাহাত্ম্য ধ্যান দিয়ে শ্রবণ করুন। পুরীতে জগন্নাথের এক বিশেষ ভক্ত ছিল। এই ভক্তের নাম তলিছা মহাপাত্র। খুব মন দিয়ে শুনবেন, ভক্তের নাম কি? তলিছা মহাপাত্র। এই তলিছা মহাপাত্র ভগবানের একনিষ্ঠ ভক্ত। গোবিন্দ বই কিছুই বুঝতেন না। পুরীর জগন্নাথ মন্দির বড় আশ্চর্য। যারা বলে ভগবান কোথায়, তাদের একবার শ্রীধাম পুরীতে যাওয়া দরকার। জগন্নাথের ওই আশ্চর্য মহিমা না দেখলে বুঝতে পারবেন না যে আমার প্রভু কত করুণাময়। পুরীতে প্রতিদিন জগন্নাথের রন্ধনশালায় 10,000 ভক্তের রান্না হয়। কতজন ভক্তের? আমা 10,000 ভক্তের রান্না করতে হলে কতগুলো হাঁড়ি পাতিল কড়াই লাগবে বুঝতে পারেন? কিন্তু জানেন আজও পুরীতে কোনো সিলভার, স্টিল, পিতল এসব ব্যবহার করা হয় না। আজও 10,000 ভক্তের রান্না হয় মাটির পাত্রে। আর একটা চুলোর উপরে 9টা পাতিল সাজানো হয়। কয়টা? 9টা পাতিল সাজানো হয়, নিচে জাল দেয়া হয়, কিন্তু রান্না হয় সবার আগে নিচেরটায় না। কোনটায়? আমা যদি পরমান্ন রান্না করেন, পরমান্ন বোঝেন তো, মিষ্টান্ন যদি রান্না করেন, যদি 5 মিনিট নাড়া না দেন নিচে লাগবে না? লাগবে না? জগন্নাথ মন্দিরে আজও পরমান্ন হয়। 1-2 পদ নয়, কত শত পদ রান্না হয়, কিন্তু জগন্নাথ মন্দিরে কোনো হাতা খুন্তি নেই, কোনো নাড়ানাড়ি হয় না। একসাথে বসিয়ে দেয়, একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, এমনি 9টা পাত্র হাঁড়ি বসানো হয় একটা চুলার উপরে। সুন্দরভাবে জগন্নাথের রান্না হয়ে যায়। কোনো গ্যাসে রান্না হয় না, আজও কাঠের চুলায় রান্না হয়। আমার কাঠের চুলায় রানলে পাতিলে কালি লাগে না? লাগে না? আজও পুরীর জগন্নাথ মন্দিরে কাঠের চুলায় রান্না হয়, কিন্তু কোনো পাতিলে 1 ইঞ্চি কালি লাগে না। জগন্নাথের ভোগ হয় যেই পাত্রে রান্না করে সেই পাত্র সমেত। এই দিব্য লীলা দর্শন না করলে বুঝতে পারবেন না। 10,000 ভক্তের রান্না হয় প্রতিদিন। কোনো কোনো দিন 1 লক্ষ ভক্ত চলে আসে মন্দিরে, কিন্তু রান্না হয় কত? আবার ঝড় বৃষ্টি, পুরীতে তো বেশি ঝড় বৃষ্টি হয়, কোনো দিন ঝড় বৃষ্টিতে 2-3 হাজার ভক্ত আসতে পারে না, কিন্তু রান্না হয় কত? প্রতিদিন 10,000 ভক্তের রান্না। কোনো দিন ফেলানোও যায় না, কোনো দিন কমও। এর জন্যে জগন্নাথের মহাপ্রসাদ।